আচ্ছা, আচ্ছা তো ভাইয়া, তাহলে একটু ইন্টারাপ্ট করতেছি ভাইয়া। তুমি কি হ্যাঁ বলো। ডেরাইভেশনটা পড়াইছো? ডেরাইভেশনটা ওই যে না, ডেরিভেশনটা এভারেজ। পড়াই নাই লাস্ট ক্লাসে, ডেরিভেশনটা ওইটা দেখাবো আমি পরে। আচ্ছা ডেরিভেশনটা ঠিক এখানে আছে। আমার এই অ্যাপেল পেন্সিলটা ঠিক মতো কাজ করতেছে না, কালকে আমি নতুন একটা কিনে আনবো, এরপরে যায় ওইটা দেখাবো। বুঝছো, এখন আর কি লেখালেখির কাজ আচ্ছা বেশি করা যাবে না আজকে, এর জন্য আজকে এটা দেখাইতেছি। ও, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো তাহলে এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ল ছিল কয়টা, মাসনাদ? জি স্যার। আমাদের গ্যাস ল কয়টা ছিল? মাসনাদ কি শুনতে পাইছো কি বলছে? হ্যালো আচ্ছা, মাসনাদ স্যার। মোস্ট প্রবাবলি ওর ইন্টারনেটের স্পিড একটু কম, এর জন্য ওরটা ওরকম ল্যাগ করতেছে আর কি। ঠিক আছে, তো তাহলে এটা কে বলবা? এটা ওয়ামা বলো। গ্যাস ল কয়টা পড়ছিল ও লেভেলসে? ভুলে গেছি ভাইয়া। বলে গেছি। এখানের জন্য কাজটা কি খেয়াল করো, যে বেসিক আমাদের জিনিসগুলা ছিল। ভাইয়া পালস ল আর চার্লস ল না? আমাদের ল আমরা মেইনলি পড়বো তিনটা এ লেভেলস এর জন্য, তোমরা ও লেভেলস এর শুধু দুইটা পড়ছো, বয়েলস ল পড়ছো আর প্রেসার ল পড়ছো। ও লেভেলস এর চার্লস লটা পড়াইতো না, বাট স্টিল তোমাদেরকে ও লেকচারের মধ্যে লিখে দিছিলাম। ওকে, ও হ্যাঁ, প্রেশার লটা পড়ছে। ঠিক আছে। বয়েলস ল, চার্লস ল আর স্যার প্রেসার ল। শোনা যায়? তোমার কথা ল্যাগ করতেছে মাসনাদ। স্যার ফেসবুকেই নিয়েন স্যার, জুমে এরকম কেটে কেটে আসে, অনেক কাটে কেটে আসে। ফেসবুকে লাইভ নিলে পরে তো অনেকজন তো এটা প্রেফার করে না, অনেকজন তো এরকম জুমটা প্রেফার করে বেশি। কিসের জন্য? ফেসবুকে তো মনে করো একটা কমেন্টে যদি তুমি কোনো একটা প্রবলেমের কথা বলো, এটা আসতে 1 মিনিট পরে লোড হয় আর কি। বুঝছো? তো এই জিনিসটা দ্বারা আমি দেখি যে তোমাদের ব্যাচের জন্য ফেসবুক লাইভে যদি বাকি সবাই রাজি স্যার হয়, তো ওইটা তাহলে পরে তোমাদের ব্যাচের জন্য ফেসবুক লাইভ বুঝছি। নিব। ঠিক আছে, আসিফ স্যারও তো জুমই নেয়, সমস্যা তো হয় ওই না। যে মাস্টার সমস্যা। ল্যাকিং এর জন্য আর কি জুমে টেস্টিং ওরে, ওর ওর তো পুরা ল্যাকিং ভাইঙ্গা চিরা। হয়। আচ্ছা ঠিক আছে মাসনাদ, ওইটা আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি কি করা যায়। আর হাসিফ স্যার যে জুমে নেয় তখন তো ল্যাগ করার কথা না, করে? না ভাই, অতটা বেশি ল্যাগ করে না। আরে ল্যাগই তো করে না পুরো। আর আমার তো হ্যাঁ ল্যাগ ওইটাই তো। করতেছে না, আমার নেট তো অনেক বাজে, বাট তাও তো খুব ভালোই আসতেছে, একদম ক্লিয়ার। সেম। মাস্টার মনে হয় মোবাইল ডেটা চালাইতেছে। মোবাইল মোবাইল ডেটা ডেটা দিয়েও আরো আমি বেশি ফাস্ট হয়, গত পরশুদিন, বুঝছো, আরো বেশি ইলেকট্রিসিটি ফাস্ট চলে হয়। গেছিল, তো মে টু ব্যাচের জন্য আমি ডেটা দিয়েই যে ফার্স্টে ফোনে হটস্পট দিয়ে আইপ্যাডে আর ল্যাপটপের মধ্যে আমি ইয়ে দিছি, এরপর যে ওই ডেটা দিয়ে ক্লাস নিতে হয়েছে ফার্স্ট হাফ। তো তাহলে পরে ডেটা দিয়ে ওখানে স্পিড ওরকম পাওয়া যায়, বাট আই গেস মাসনাদের ওখানে স্পিড নিয়ে ওরকম সমস্যা হয়েছে বেশি। ঠিক আছে, ওইটা আমি দেখতেছি মাসনাদ, যে তোমাদের ব্যাচের জন্য যদি ওরকম ফেসবুক লাইভে নেওয়া যায়, তো তাহলে পরে ওই জিনিসটা করবো আর কি। যে ওর যেহেতু ও প্রতিদিনই ওরকম বলতেছিল যে ওর এমন প্রবলেম ফেস করতে হইতেছে আর কি। বুঝছো সুমিত? তো তাহলে এটা দেখি যে তোমাদের ক্লাসের জন্য আমরা ফেসবুক লাইভে শিফট করব নেক্সট ক্লাসে, যদি এই প্রবলেম প্রিভেইল করে। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে দেখি মেইন কাজটা, যে বয়েলস লর মধ্যে আমাদের পড়ার ব্যাপারটা কি ছিল। ফার্স্ট অফ অল, বয়েলস ল কি বলে? বয়েলস ল বলে যে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, যখন কোন দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকে সুমিত?
সুমিত এখানে বয়েলস লর জন্য কনস্ট্যান্ট থাকবে কে কে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ও তুমি আমাকে রেডি করতেছিলে? ও আমি ল্যাপটপ চার্জ দিতে গেছিলাম। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি যে বয়েলস ল তো আমাদের প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, এটা তো বললাম। তো এখন এটার জন্য কে কে কনস্ট্যান্ট থাকতো মনে আছে? এই যে হ্যাঁ ম্যাস আর টেম্পারেচার, ম্যাস আর মানে ম্যাস অফ দ্য টেম্পারেচার গ্যাস আর থাকবে টেম্পারেচার। হবে কনস্ট্যান্ট। ওকে, সো এই দুইজন কনস্ট্যান্ট থাকলে, ম্যাস আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে প্রেসার উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। ওকে, সো এটা একটা জিনিস। দেন আমাদের আরেকটা কি ছিল? ওয়ামা তো ভুলে গেছো যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, কিন্তু এটা কোন টেম্পারেচার ওয়ামা? মলিকুলার টেম্পারেচার নাকি পুরো জিনিসটা টেম্পারেচার? টেম্পারেচার এটা কোন ইউনিটে কনসিডার করব, ডিগ্রি সেলসিয়াস নাকি কেলভিন? কেলভিন কেলভিন। কেলভিন, ওইটাই, যে কি টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার, ওই জিনিসটাই জিজ্ঞাসা করছি। তো এখানের জন্য কনস্ট্যান্ট থাকবে কে কে আরেফিন প্রেসার ল এর জন্য? ভাইয়া বলতে গেলে ভুলে গেছি, হ্যাঁ বুঝছি। এখানের মধ্যে তোমার এটা ভুলে গেলেও এই জিনিসটা তো তোমার মেইন জিনিসটা, ব্যাপারটা কি তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল এইসব পড়ে আসছো। হ্যাঁ, তুমি এখানের মধ্যে দেখতেছো যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তো তার মানে এখানে ভেরিয়েবল হলো দুইটা। ঠিক আছে, যে টেম্পারেচার চেঞ্জ হইলে প্রেসার চেঞ্জ হবে, তাই তো? যে টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে, টেম্পারেচার কমলে প্রেসার কমবে। সো তাহলে টেম্পারেচার ইজ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড প্রেসার ইজ দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তাহলে এই দুইটা বাদে আর কে কে কনস্ট্যান্ট থাকতে পারে? এখানে থেকে তো তুমি ভেরিয়েবল গুলার একটা আইডিয়া নিতে পারো। প্রেসার, ভলিউম, ম্যাস আর টেম্পারেচার, এই চারটা হলো মেইন তাহলে ভেরিয়েবল। ম্যাস আর ভলিউম, তো তাহলে ম্যাস ম্যাস আর আর ভলিউম ভলিউম এই কনস্ট্যান্ট থাকবে। জিনিসটাই, কে কে কনস্ট্যান্ট থাকবে? ম্যাস থাকবে আর ভলিউম থাকবে কনস্ট্যান্ট। তো এইটা তো তোমাদের A2 পাস করে ফেলবা। এই সময় যদি তোমাদের এতটুকু কনসেপ্ট বিল্ড আপ না করে তাহলে পরে কিন্তু সমস্যা, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এরপরে এইখানের জন্য চার্লস ল এর জন্য আমাদের মেইন কাজটা কি? চার্লস ল এর সাথে মেইন কাজটা হলো যে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। যে টেম্পারেচার যত বাড়বে একটা জিনিস কি করবে, তত এক্সপ্যান্ড করবে। ওকে, যে টেম্পারেচার যত বাড়বে ওটার ভলিউম তত বাড়বে যদি কি হয়, যদি তার প্রেসার এন্ড ম্যাস কি থাকে, কনস্ট্যান্ট থাকে। যে এখানে ভলিউম আর টেম্পারেচার হলো ভেরিয়েবল, তাহলে বাকি কনস্ট্যান্ট জিনিসগুলো কে কে থাকবে? ম্যাস এন্ড প্রেসার। এখানের জন্য ম্যাস আর প্রেসার কি থাকবে? কনস্ট্যান্ট। ওকে, এখানের জন্য ম্যাস আর প্রেসার হবে কনস্ট্যান্ট। এখানের জন্য ম্যাস আর প্রেসার কনস্ট্যান্ট হবে। সো এই জিনিসটা গেল। তো তাহলে এইটা ছিল আমাদের তিনটা যে ল। ওকে, এই যে আমাদের তিনটা আলাদা আলাদা ল ছিল। তো তাহলে এই তিনটা ল আমরা এখানের মধ্যে ফার্স্টে লিখলাম। তো এখন এখানের মধ্যে দেখো যে তিনটাকে যদি আমরা একসাথে লিখি, হ্যাঁ, তিনটাকে যদি আমরা একসাথে লিখি অ্যাজ ইন কেমন, যে প্রেসার প্রপোর্শনাল টু 1/ভলিউম, প্রেসার প্রপোর্শনাল টু টেম্পারেচার, আর ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা কাজটা কি করতে পারি? এখানের জন্য আমরা জিনিসটা এই দুইটা নিয়ে আমরা এই ভলিউমের এটা বাদ দিলেও এখানের মধ্যে একটা কাজ করতে পারি। দেখো কি করা যায়। আমরা এই জিনিসটা লিখতে পারি না যে প্রেসার প্রপোর্শনাল টু 1/ভি ইন্টু টি, এটা লেখা যায় আরাফ? জি স্যার। ওকে, সো তাহলে এখন এটা যদি লেখা যায়, সো তাহলে এখানের মধ্যে কি করা যায় দেখো, যে ভলিউমটাকে যদি আমরা ইকুয়েশনের ওই পাশে নিয়ে যাই, সরি, তো তাহলে এটা কি লেখা যায় এরকম, প্রেসার ইনটু ভলিউম ইকুয়ালস ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। ওকে, এখন এখানের মধ্যে আরেকটা জিনিস দেখো,
এখানের মধ্যে একটা জিনিস এটা খেয়াল করো, তোমাদেরকে ফার্স্টে অ্যানিমেশনটার মধ্যে আমি নিয়ে যাই, ফার্স্টে ওখানে থেকে তোমরা অবজার্ভ করে নিজেরা ফার্স্টে এই ফর্মুলাটা ডেরাইভ করার জন্য হেল্প করবা। ওকে, সো আমি স্ক্রিনটা চেঞ্জ করে ওখানে নিয়ে যাই, ওয়েট করো 1 মিনিট। ওকে, তো সবাইকে এখন ব্রাউজারের স্ক্রিনটা দেখতে পাইতেছো, যে এখানের মধ্যে এই যে একটা চেম্বার আছে, এখানে একটা না থার্মোমিটার ভাইয়া, দেওয়া। দেখতে পাইতেছি না। ও এখন দেখতে পারতেছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে একটা চেম্বার দেওয়া আছে, এখানে একটা প্রেসার গজ, যেখানে এটিএম এ যে অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু দেখাবে, নিচে একটা হিট সোর্স আছে, এখানে আমাদের টেম্পারেচারের রিডিং দেখাবে এই থার্মোমিটার থেকে। ওকে, এন্ড আমরা এরকম ভলিউম বাড়াইতে কমাইতে পারবো, এই কন্টেইনারের ভলিউম কি করতে পারবো, কমাইতে বাড়াইতে পারবো। ওকে, সো এখন এখানের মধ্যে ফার্স্টে একটা কাজ করি। হ্যাঁ, এখানের মধ্যে ফার্স্টে একটা কাজ করে, কি কাজ করব দেখো, কয়টা গ্যাস মলিকিউল এখানের মধ্যে দিলাম। গ্যাস মলিকিউল গুলাকে দেখতে পাইতেছো সবাই? গ্যাস মলিকিউল গুলাকে দেখতে পাইতেছো? ব্লু কালারের যে মুভ করতেছে। জি জি স্যার। ভাইয়া। ভায়োলেট কালার লাগতেছে বা পার্পল। আচ্ছা, পার্পল কালার, ঠিক আছে, যেটাই লাগুক। সো এখন এখানের মধ্যে এটা কি, যে একটা সার্টেন নাম্বার অফ মলিকিউল কি করতেছে, একটা প্রেসার এক্সার্ট করতেছে, তাই না? সো এখন আমি যদি এই যে ভলিউমটাকে কিন্তু ফিক্স রাখছি, দেখো এখানের মধ্যে আমার অপশন আছে যে হোল্ড কনস্ট্যান্ট, আমি কি করছি, ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখতেছি, আর এই যে নাম্বার অফ পার্টিকেল তো ফিক্স, তো তাহলে ম্যাসটা কি রাখলাম, এখানের মধ্যে ফিক্স রাখলাম। ওকে, আমি এখন দেখো যে টেম্পারেচার বাড়ায় দিব। ওকে, আমি এখন এখানের মধ্যে দেখবা টেম্পারেচার বাড়ায় দিব, তোমরা খেয়াল করবা যে টেম্পারেচারের রিডিং আর প্রেসারের রিডিং কিভাবে চেঞ্জ হয়। আমাদের নরমালি প্রেসার ল ওয়াইজ, হ্যাঁ, প্রেসার ল আমাদেরকে কি বলে, যে টেম্পারেচার যদি বাড়াই কি হবে, প্রেসার বাড়বে নাকি কমবে? প্রেসার বাড়বে। বাড়বে। সো তাহলে এই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখি, হিট সোর্সের হিট আমরা এরকম বাড়াইতেছি, দেখছো প্রেসার কি বাড়তেছে, যে পার্টিকেলস জি গুলো ভাইয়া। যত হিট গেইন করতেছে তত ফাস্টার মুভ করতেছে, ফাস্টার মুভ করতে করতে প্রেসার বাইরে, উপরের যে ঢাকনাটা ছিল ঢাকনাটাকে শুদ্ধ কি করছে, উড়াই দিছে, যে এত বেশি প্রেসার হয়ে গেছে যে ওগুলাকে আর কি করতে পারতেছে না, কন্টেইন করতে পারতেছে না। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট এর ডেমনস্ট্রেশন কিসের, যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, যখন কি ম্যাস আর ভলিউম কি রাখছি, আমরা কনস্ট্যান্ট রাখছি। বুঝতে পারছো ওয়ামা? জি ভাইয়া, বুঝছি আমি। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে আমরা আরেকটা কাজ করি। এখন এখানের মধ্যে যেটা করব, যে প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ দেখব। সো প্রেসার আর ভলিউমের মধ্যে যদি আমরা রিলেশনশিপ দেখতে চাই, সো তাহলে কাকে কনস্ট্যান্ট রাখবো, টেম্পারেচার এন্ড ম্যাস। ওকে, সো তাহলে ফার্স্টে আমরা একটা সার্টেন নাম্বার অফ মলিকিউল পাম্প করলাম, এই যে একটা সার্টেন নাম্বার অফ মলিকিউল এখানে আসলো, আমি টেম্পারেচারকে এখন কি করে রাখছি, হোল্ড কনস্ট্যান্টের মধ্যে টেম্পারেচার দিছি, আর এই যে নাম্বার অফ পার্টিকেল হলো ফিক্স। সো এখন এখানে দেখো যে একটা সার্টেন ভলিউমে, যে এখানে কন্টেইনারের একটা সার্টেন ভলিউম আছে না, এই যে কন্টেইনারের একটা সার্টেন সাইজ আছে। সো তাহলে এই কন্টেইনারের এই সাইজের জন্য দেখো এই যে প্রেসারটা কত, 5.8, 6.1, 6.2 এরকম এইটার মধ্যে ফ্লাকচুয়েট করতেছে, যে নাম্বার অফ কলিশনের উপর ডিপেন্ড করতেছে মেইনলি। এখন যদি আমি ভলিউমটা বাড়াই দেই, আমি যদি কি করি, কন্টেইনারের ভলিউমটা বাড়াই দেই, সো তাহলে নাম্বার অফ কলিশন পার সেকেন্ড বাড়বে নাকি কমবে? কমবে। কমে যাবে, কারণ the gas molecules will be occupying a greater volume. সো তাহলে ভলিউম যদি বেশি হয়, তাদের এক এন্ড থেকে আরেক এন্ডে, বা একটা কন্টেইনার ইনসাইড অফ দ্য ওয়াল থেকে আরেকটার ইনসাইড অফ দ্য ওয়ালের পাশে যাইতে তার কি লাগবে, টাইম লাগবে বেশি। সো তাহলে কলিশনের রেট কমে যাবে। সো কলিশনের রেট যদি কমে যায়, সো তাহলে প্রেসার কমে যাবে। সো এই জিনিসটা আমরা এখানের মধ্যে খেয়াল করি, যে আমরা ভলিউমটা বাড়ায় দেখাই, যে ভলিউমটা বাড়ায় দিলাম, এখানে দেখো প্রেসার কি বাড়ছে নাকি কমছে, খেয়াল করো। কমে গেল না? হ্যাঁ, হ্যাঁ, কমে গেছে। প্রেসার কি হয়েছে, কমে গেছে। এখন যদি আমরা ভলিউম আরো বাড়ায় দেই, তো প্রেসার কি করবে, আরো কমতেছে, তাই না ওয়ামা? জি ভাইয়া। ওকে, আর আমরা যদি এখন এটাকে ক্লোজ ইন করি, যে আমরা যদি আরো
ছোট করে দেই, সো তাহলে কি কন্টেইনার যদি Pressure ছোট বাড়বে। হয়ে যায়, সো তাহলে সেম নাম্বার অফ মলিকিউল কি করবে, বেশি বেশি করে কলিশন করবে, বেশি বেশি করে কলিশন হলে প্রেসার ইনক্রিজ করবে। সো ভলিউম যদি কমায় দেই, প্রেসার কি করতেছে, বাড়তেছে। এই যে ভলিউম কমায় দিলাম, দেখো Increase। প্রেসার কত হয়ে গেল, 9.158। ঠিক আছে। এখন যদি আমি কন্টেইনারটা আরো ছোট করে দেই, সো তাহলে স্পেস কি আরো কমে গেছে, সো তাহলে প্রেসার কি করবে, আরো বাড়বে। বুঝতে পারছো? সো তাহলে এইটা আমাদের বেসিক কোন ল, এটা হলো আমাদের বয়েলস ল, যে আমরা কি রাখলাম, টেম্পারেচার আর ম্যাস অফ মলিকিউল কে কনস্ট্যান্ট রাখলাম। সো তাহলে ভলিউমের সাথে প্রেসারের রিলেশনশিপটা কি, যে ভলিউম যদি বাড়াই প্রেসার কমে যাবে, আর ভলিউম যদি কমায় দেয় প্রেসার বেড়ে যাবে। সো তাহলে তাদের মধ্যে প্রপোর্শনালিটি কেমন, ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? Inversely। ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে বয়েলস ল এর আইডিয়াটা ক্লিয়ার হইছে সুমিত? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল। এখন আমরা আবার রিসেট করি। এখন এখানের মধ্যে আমরা চার্লস লটা দেখবো, যে প্রেসারটাকে ফিক্স রাখবো। অলরাইট, আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখবো। সো প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখে এরপরে দেখবো যে কোনটা কিভাবে কি চেঞ্জ হইতেছে। ওকে, প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আমরা দেখবো বাকি জিনিসগুলা কিভাবে কি চেঞ্জ হইতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি ফার্স্ট কেস আর সার্টেন নাম্বার অফ মলিকিউল আমরা পাম্প ইন করলাম। হ্যাঁ, সো এখন এখানে আমরা টেম্পারেচার বাড়ায় দেখি আমাদের কাহিনীটা কি হয়। ওকে, আমরা টেম্পারেচারটা বাড়ায় দেখি চেঞ্জটা কি আসে। টেম্পারেচার যত বাড়াইতেছে ভলিউম কি হইতেছে দেখতেছো, যে এখানের মধ্যে আরেকবার ধরো এটা রিসেট করি, আরিফিন একটু পরে আসছে, আরিফিনের ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এই জিনিসটা আরেকবার বলে দিই যে আমরা মেইন কাজটা কি করব, খেয়াল করো আরাফ, যে আমরা এখানের মধ্যে মেইন কাজটা কি করব, দেখো মেইন কাজটা করব যে ফার্স্টে আমরা একটা সার্টেন নাম্বার অফ মলিকিউল পাম্প ইন করলাম। হ্যাঁ, সার্টেন নাম্বার অফ মলিকিউল পাম্প ইন করার পর এখন আমরা কি রাখতেছি, এখন আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখতেছি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে যদি আমি টেম্পারেচার বাড়াই, হ্যাঁ, যে ফার্স্টে দেখো যদি আমি টেম্পারেচার কমাই, সো তাহলে কি হবে, টেম্পারেচার যদি কমাই সো তাহলে ভলিউম কি করতেছে, আস্তে আস্তে কমতেছে না? টেম্পারেচার যত কমাইতেছে আস্তে আস্তে কমতেছে। আর টেম্পারেচার যদি বাড়াই সো তাহলে ভলিউম কি করতেছে, ইন অর্ডার টু কিপ, হ্যাঁ, ইন অর্ডার টু কিপ দ্য প্রেসার কনস্ট্যান্ট, প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য যত টেম্পারেচার বাড়াবো তত কি করবে, আস্তে আস্তে ভলিউমটা বাড়তেছে। মানে খেয়াল করে যে অল্প একটু হিট দিতেছি, টেম্পারেচার বাড়তেছে, আস্তে আস্তে কন্টেইনারের ভলিউমটা কি করতেছে, ও আমার খেয়াল করতেছো, যে যত টেম্পারেচার বাড়তেছে আস্তে আস্তে কলিশনের জন্য Volume বাড়তেছে। কন্টেইনারের ভলিউমটা কি করতেছে, ইনক্রিজ করতেছে। ওকে, এই যে এখন আমি ছেড়ে দিলাম, এখন টেম্পারেচার কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, ভলিউমও কনস্ট্যান্ট। এখন আমি যদি টেম্পারেচারটা কমাই, যে দেখো টেম্পারেচারটা যদি একটু কমাই আস্তে আস্তে ভলিউমটা কি করবে, ডিক্রিজ করবে। প্রেসার কিন্তু দেখো, প্রেসার 5.9 এর ভ্যালুটা ছিল, প্রেসার কিন্তু যা ছিল তাই আছে। আমি টেম্পারেচার কমাইতেছি দেখে ভলিউম কমতেছে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার বাড়াইলে পরে ভলিউম বাড়বে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তো তাহলে এটা আমাদের কোন ল, এটা হলো আমাদের চার্লস ল, যে Charles law। প্রেসার এন্ড ম্যাস অফ মলিকিউলস যদি আমরা ফিক্স রাখি, সো তাহলে কি হবে, প্রেসার আর ম্যাস অফ মলিকিউলস ফিক্স রাখলে পরে তখন ভলিউম উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, যে টেম্পারেচার বাড়াইলে the volume will increase। হ্যাঁ আরাফ বলো। সো হট এয়ার বেলুনস গুলো তো এই প্রসেসেই কাজ করে না? হ্যাঁ, এরকম টাইপের প্রসেসিং, যে ওখানের মধ্যে যখন নাকি টেম্পারেচার বেড়ে যায় তখন ওইটা ওরকম ভিতরে মলিকুল গুলো বেশি বেশি কোলাইড করে তখন এক্সপ্যান্ড করে। আর হট এয়ার বেলুনের মধ্যে ওখানের মধ্যে আরো কাজ আছে, যে তোমার আপথ্রাস্টের ওগুলা নিয়ে কয়টা কাহিনী আছে, যে ভলিউমের ইনক্রিজ ডিক্রিজের সাথে, বুঝছো? কিন্তু মেইন কাজ এটাই। হ্যাঁ, জি হট এয়ার স্যার। বেলুনের ওখানের মধ্যে মেইন কাজ এটাই, যে আমরা একটা হিট সোর্স দিয়ে রাখি, দেন ওইটা টেম্পারেচার যত বাড়বে কি করবে, হট এয়ার বেলুনের ইনসাইড অফ দা ওয়ালে বেশি বেশি কলিশন হবে। তো তখন ওখানের মধ্যে কি করবে, ওই জিনিসটা ভলিউম। এক্সপ্যান্ড করতে থাকবে, ভলিউমে বাড়বে। তো যত ভলিউম বাড়বে তত কি, ইট উইল ডিসপ্লেস আ গ্রেটার ভলিউম অফ এয়ার। সো যত বেশি ফ্লুইড হ্যাঁ। ডিসপ্লেস করবে তত বেশি আপথ্রাস্ট বাড়বে, সো তত উপরে যাবে, এমন টাইপের। বুঝতে পারছো? জি স্যার।
জি স্যার। ওকে, সো তাহলে এই জিনিসটা আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। বেসিক তিনটা ল, বয়েলস ল, চার্লস ল আর প্রেসার ল, কারো কোনো কনফিউশন আছে? ফারহান, না ভাইয়া। ফারহান বুঝছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমরা এই জিনিসটা রিসেট করে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব। ওকে, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, এখানের মধ্যে খেয়াল করবা ব্যাপারটা কি হয়। আমি ভলিউম আর টেম্পারেচার, ওকে, আমি ভলিউম আর টেম্পারেচার এই দুইটা জিনিসকে চেঞ্জ করব না। আমি শুধু চেঞ্জ করব কি, আমি শুধু নাম্বার অফ মলিকুল বাড়াইতে থাকবো। ওকে, আমি শুধু নাম্বার অফ মলিকুল বাড়াবো, তুমি দেখবা যে নাম্বার অফ মলিকুল বাড়াইতে বাড়াইতে প্রেসারের মধ্যে কি চেঞ্জ আসে। ওকে, নাম্বার অফ মলিকুল যত বাড়াবো, নরমালি তোমার কি মনে হইতে পারে, কি হবে সুমিত বলো তো? যে নাম্বার অফ মলিকুল যদি আমি ইনক্রিজ করতে থাকি কি হবে? প্রেসার বাড়বে নাকি কমবে? হ্যাঁ, তোমার বাড়বে, প্রেসার বাড়বে। বাড়বে কেন? বিকজ as the number of molecules are increasing, there are greater number of particles available to heat with the container wall. So তাহলে যত বেশি কলিশন হবে তত বেশি কি করবে? প্রেসার বাড়বে। সো তাহলে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি হবে, যেটা আমরা এখানের মধ্যে এখন খেয়াল করব। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, লেটস সি যে আমরা মলিকুল এখানের মধ্যে পাম্পিং করতে থাকবো। ওকে, যেখানের মধ্যে দেখো নাম্বার অফ মলিকুল আমরা বাড়াইতেছি, নাম্বার অফ মলিকুল বাড়াইতে বাড়াইতে প্রেসারের মধ্যে খেয়াল করো সবাই যে প্রেসারের মধ্যে কি চেঞ্জ আসতেছে। দেখতেছো যে নাম্বার অফ মলিকুল যত বাড়াইতেছে প্রেসার কি করতেছে? তত ইনক্রিজ করতেছে না ওয়ামা? জি ভাইয়া। সো তাহলে নাম্বার অফ মলিকুল যত বেশি পাম্প করব তত কি করতে থাকবে? প্রেসার বাড়তে থাকবে। সো তাহলে প্রেসার ইজ অলসো ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যানাদার থিং, কি? নাম্বার অফ মলিকিউল। ওকে, নাম্বার অফ মলিকিউলও বলতে পারি, আবার এখানের মধ্যে আরেকটা টার্মও ইউজ করা যায় যে নাম্বার অফ মোল। মোল পড়ছো না তোমরা কেমিস্ট্রিতে? তো তাহলে মোল অফ 1 মোল অফ গ্যাসে কয়টা পার্টিকেল থাকে? কয়টা গ্যাস পার্টিকেল থাকে? 6.02 into 10 to the power 23. 6.02 into 10 to the power 23 যে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল থাকে। অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট আছে না একটা? সো তাহলে ওই নাম্বার অফ পার্টিকেল থাকে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি, যত আমাদের নাম্বার অফ মলিকিউল বাড়বে তত কি হবে? প্রেসার ইনক্রিজ করবে। সো তাহলে আমাদের আরেকটা আইডিয়া পাইছে, কি জিনিস? যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মোল অফ গ্যাস, তাই না? যে যত সেটা নাম্বার কি অফ ল? কি এটা কি কোনো লতে আছে নাকি, মানে অন্য কোনো ল নাকি? এটা আমাদের ওইটা নাম, এটার মধ্যে আলাদা আমাদের বইয়ের মধ্যে মেনশন করা নাই, কিন্তু এটা আমাদের একটা ফর্মুলার মধ্যে আছে, ওইটা আমরা এখন দেখবো আর কি, এর জন্য বলছি তোমাদেরকে। ঠিক আছে, জি স্যার। ওকে। সো তাহলে এখন এই ব্যাপারটা তোমরা এখন নতুন একটা আইডিয়া জানলা, কি জিনিস? যে বাকি কিছু কনস্ট্যান্ট থাকলেও যত নাম্বার অফ পার্টিকেল বাড়বে বা মোল অফ গ্যাস যত ইনক্রিজ করবে তত কি করবে? প্রেসার ইনক্রিজ করবে, তাই না? সো তাহলে এই জিনিসটা সেট আপ হয়ে গেল। সো এখন আমি আবার আমার আইপ্যাডের স্ক্রিনের ওখানের মধ্যে নিয়ে যাই। আমরা এখন ফর্মুলাটা ডেরাইভ করব মেইনলি। তোমাদেরকে ফার্স্টে আইডিয়াটা দিলাম যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখে এখন তোমাদের মনে থাকবে যে অ্যাকচুয়ালি প্রেসার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ মলিকিউল কোনটার সাথে কার কানেকশন কেমন। হ্যাঁ, প্রত্যয় কি বুঝতেছো কি বলতেছি? প্রত্যয়? জি ভাইয়া বুঝতেছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে আমরা নতুন একটা জিনিস পাইলাম, কি জিনিস? নতুন একটা জিনিস পাইছি যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোল অফ গ্যাস। এন দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করতেছি? নাম্বার অফ মোল। ওকে, স্মল এন দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি? নাম্বার অফ মোলস। ওকে, সো এখন এখানের মধ্যে তাহলে কি করা যায়? এখানের মধ্যে আরেকটা জিনিস করা যায়, লেটস সি যে এই জিনিসটা আমরা মুছে দেই ফার্স্টে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা এরকম লেখা যায়, লিখি দেখো। ওকে, সো এখন এখানের মধ্যে কি লেখা যায় দেখো, প্রেসার, যে এই তিনটা মিলায় এইটা, এইটা আর এইটা, ঠিক আছে? এই তিনটা মিলায় আমাদের কি লেখা যায় খেয়াল করো,
প্রেসার ইজ প্রপোর্শনাল টু 1/v ইনটু টেম্পারেচার, যে 1/v হলো এটা থেকে, টেম্পারেচার হলো এটা থেকে, আর n হলো এটা থেকে। ওকে, এটা লেখা যায় না আরাফ? জি স্যার। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা ভলিউমটাকে ইকুয়েশনের ওই পাশে পাঠাই ফার্স্টে। প্রেসার ইনটু ভলিউম, সরি ইকুয়াল টু সাইন দিছে বলে। সো প্রেসার ইনটু ভলিউম ইজ প্রপোর্শনাল টু n ইনটু t, এরকম লেখা যায় না? ওয়ামা বুঝতেছো কি করতেছি? জি ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে বলো এটা কে বলবা, এটা প্রত্যয় বলো। এই প্রপোর্শনালিটি সাইনটা, এই যে প্রপোর্শনাল সাইনটা সরানোর জন্য কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হবে। একটা কনস্ট্যান্ট আনতে হয়। সো তাহলে এখানের জন্য আমাদের কনস্ট্যান্টটা কি? এখানের জন্য আমাদের কনস্ট্যান্টটা হলো আর, ক্যাপিটাল আর। হ্যাঁ, এখানের জন্য আমাদের কনস্ট্যান্টটা কি? ক্যাপিটাল আর। এই ক্যাপিটাল আর কিন্তু তোমরা এটা কেমিস্ট্রিতে পড়ে আসছো ইউনিট 4 এ। এই ক্যাপিটাল আরটা তোমরা ইউনিট 4 এ কেমিস্ট্রিতে এনকাউন্টার করছো। কেউ বলতে পারবে এই আরটা কি? আরেফিন? সো এই যে গ্যাস কনস্ট্যান্টটা না? ইয়েস, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা কি? এই আরটা ছিল কি? দিস আর ওয়াজ দা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, রাইট? তোমরা অন্য সাবজেক্টে যা পড়ো এইসব জিনিসও কিন্তু এখানে আমাদের ইউজ করতে হবে। সো তাহলে তোমাদের প্রত্যেকটা নলেজ একটার জন্য আরেকটা ইউজ করতে না পারলে তাহলে পরে এত বড় লেভেলের পড়ালেখা করে তো লাভ নাই, বুঝছো? সো এটা কি? এটা হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটার ভ্যালু কত মনে আছে আরেফিন? 8.31। 8.31 কি? গরু, ছাগল, গাধা? না, তো তাহলে এটার ইউনিট কি? বারবার ইউনিট হবে ইউনিটটা না? জুল পার মোল পার কেলভিন মনে হয়। জুল পার মোল ওই যে এটা তো পার কেলভিন। এন্ট্রপি ইউনিটটা, এন্ট্রপির হ্যাঁ। ইউনিট তো তোমার এটা হয়। সো তাহলে এখানের মধ্যে কি? জুল পার মোল পার কেলভিন হলো এটার ইউনিট। আর ভ্যালু তুমি মাত্র যেটা বলছো এটা ঠিকই ছিল। এন্ড এটা ভ্যালু আমাদের মুখস্থ করতে হবে না, আমাদের ভ্যালু তো দেওয়াই থাকবে কোশ্চেন পেপারে। সো তাহলে এটা স্যার। নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। হ্যাঁ বলো আরাফ। স্যার জুল পার মোল পার কেজি না নাকি? কেজি না, কেলভিন। ঠিকই আছে। এখানের মধ্যে দেখো আরাফ, এখানের মধ্যে তোমাকে একটা ইন্টারেস্টিং জি, জিনিস স্যার। দেখে, এটা তোমরা পরে পাবাও। ওকে, এখানের মধ্যে ফার্স্টে দেখো প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়াল টু সামথিং সর্ট অফ এনার্জি। হ্যাঁ, প্রেসার ইনটু ভলিউম ইকুয়ালস টু কি আসে? একটা এনার্জির ইউনিট আসে। হাউ? লেট মি শো ইউ। প্রেসার ইকুয়ালস টু কি? ফোর্স বাই এরিয়া, রাইট? জি স্যার। আর ভলিউম ইকুয়ালস টু ভলিউম, যে মিটার কিউব, যে এরিয়া ইনটু লেন্থ, তাই না? জি স্যার। এরিয়া ইনটু লেন্থ। সো এখন এরিয়া এরিয়া কাটা, সো ফোর্স ইনটু লেন্থ অর ফোর্স ইনটু ডিসটেন্স করলে কি আসে? ওয়ার্ক ডান আসে না? ওয়ার্ক ডান। তো তাহলে স্যার। এটার ইউনিট কি হবে? জুল হবে, তাই তো? জি স্যার। সো তাহলে জি এটা স্যার। লেফট হ্যান্ড সাইডে ইউনিট হলো জুল, এন হলো মোল, আর টেম্পারেচার হলো কেলভিন। সো তাহলে আর এর ইউনিট কি হয়? জুল পার মোল পার কেলভিন। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, সো তাহলে এরকম ইজি কয়টা এরকম ইউনিট নিয়ে ম্যানিপুলেশন তোমাদের করতে পারতে হবে। ওকে, সো এখন এই জিনিসটা গেল। এই ফর্মুলাটা তাহলে আমাদের রেগুলারলি এখন ইউজ করতে হবে। কি ফর্মুলা? সো তাহলে আমরা একটা নতুন ফর্মুলা ডেরাইভ করলাম। কি জিনিস? PV equals to NRT. ওকে,
পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে অলওয়েজ। অনেক জায়গায় এ লেভেলস এর কোশ্চেন পেপারের মধ্যে পাবো, এটা একদম ফ্রিকোয়েন্ট, এটা আসবেই এমন টাইপের। এটার আরেকটা ভার্সন আছে, ওই ভার্সনটা আমরা এখন দেখাবো একটু পরে। অলরাইট, আচ্ছা সো তাহলে এখন আমরা এখানে আমাদের ডিসকাশনটা দেখতে থাকি, এরপর স্টুডেন্ট বুকের মধ্যে যাই। ওকে, স্টুডেন্ট বুকের মধ্যে ফার্স্টে দেখে যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার রিলেটেড কি কি লেখা আছে। ওকে, সো লেটস সি আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো কি কি, ডিফাইন দ্য কনসেপ্ট অফ অ্যান আইডিয়াল গ্যাস এন্ড এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন প্রেসার, টেম্পারেচার এন্ড ভলিউম। মাত্র আমরা এটা শিখছি, কিন্তু আইডিয়াল গ্যাস হওয়ার জন্য আমাদের কোনো গ্যাসই আসলে আইডিয়াল গ্যাস না। হ্যাঁ, কোনো গ্যাসই অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াল গ্যাস না। আমাদের কয়টা সার্টেন অ্যাজাম্পশন করতে হয় যে আইডিয়াল গ্যাস হলো এরকম, যে লাইক এটা হলো হার্ড একটা স্পিয়ার, হার্ড একটা সলিড স্পিয়ার, যার নিজের ভিতরে অন্য কোনো কি থাকবে না, স্টোরড কোনো এনার্জি থাকবে না। ওকে, যে সে তার নিজের ভিতরে কোনো এনার্জি স্টোর করতে পারবে না, এমন টাইপের। তো এখানের মধ্যে কয়টা কন্ডিশন আছে, ওই জিনিসগুলো এখানের মধ্যে আমরা দেখবো। যে এই যে আইডিয়াল গ্যাস, যে দেখতে পাইতেছো না সবাই, যে নাম্বার 1, the molecules have negligible size, the molecules are identical, all collisions are perfectly elastic and the time of collision is significantly smaller than the time between collision। মানে কি, যে পার্টিকেল গুলি অনেক দূরে 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 আছে, তো তাহলে কলিশন অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু একটা কলিশন আর আরেকটা কলিশনের মধ্যে ইন্টারভাল টাইম অনেক লম্বা, এই জিনিসটা মিন করছে। দেন বলতেছে কি আইডিয়াল গ্যাস হওয়ার জন্য আর কি করতে হবে, the molecules exert no forces on each other except during collision। সো তার মানে মলিকুলদের মধ্যে কি নাই, কোনো পটেনশিয়াল এনার্জি নাই, যে একজনের কাছে আরেকজনের কোনো অ্যাট্রাকশন বা রিপালশনের কোনো কিছু নাই, শুধু তাদের নিজেদের মধ্যে কলিশনের সময় তারা শুধু কি করে, একজন আরেকজনের উপর ফোর্স এক্সার্ট করে। ওকে, দেন কি বলতেছে, there are enough molecules so the statistics can be applied। enough molecules আছে, এর জন্য স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করা যাবে। এর মানেটা কি, তোমরা S1 এর মধ্যে পড়ছো না নরমাল ডিস্ট্রিবিউশনের কাজ, ওখানের মধ্যে থেকে দেখছো যে তোমার স্যাম্পল সাইজ যত বড় হবে, হ্যাঁ, তোমার স্যাম্পল সাইজ যত বড় হবে তত কি করা যায়, স্ট্যাটিস্টিক্স এর ল গুলা বা ওই ম্যাথমেটিক্স গুলা সুন্দর মতো অ্যাপ্লাই করা যায়। তোমার স্যাম্পল সাইজ যত ছোট হবে ওখানের মধ্যে কি হবে, ওই জিনিসটা এত সুন্দর মতো অ্যাপ্লিকেবল হবে না। ওকে, যে তোমার নাম্বার অফ, যে তুমি মনে করো একটা ডাই রোল করছো, একটা ডাই তুমি একবারে রোল করলা, হ্যাঁ, একটা ডাই তুমি একবারে রোল করলা, এখন তোমার নরমালি তো যে কোন একটা সাইড, যে 1 2 3 4 5 6, যে কোন একটা আসার প্রবাবিলিটি কত, 1/6, তাই না? যে কোন একটা আসার প্রবাবিলিটি হলো তোমার 1/6। সো এখন তুমি একটা রোল করলা, একটা রোল করে তুমি যদি ছেড়ে দাও, হ্যাঁ, অর তুমি মনে করো যে 10টা রোল করে 10 বার এরকম ডাইস রোল করে দেন ছেড়ে দিছো, তুমি দেখলা যে তোমার দুইবার 4 আসছে, একবার এক একটা আসছে, ওরকম তোমার কয়টা আসলো। ওকে, কিন্তু এখানের মধ্যে কি তুমি ঠিক মতো তোমার অ্যাকচুয়ালি প্যাটার্নটা বুঝতে পারবা না, বা তোমার প্রবাবিলিটিটা বুঝতে পারবা না। হ্যাঁ, তুমি যদি এখন মনে করো যে 6000 বার, হ্যাঁ, তুমি যদি কি করো 6000 বার রোল করো একটা ডাইস, তখন তুমি দেখবা যে তোমার প্যাটার্নটা অলমোস্ট ভিজিবল হবে, যে অলমোস্ট কি হবে, তোমার 1 উঠবে 1000 বার, 2 উঠবে 1000 বার, 3 উঠবে 1000 বার, 4 উঠবে 1000 বার, 5 উঠবে 1000 বার, ছক্কা উঠবে 1000 বার। ঠিক আছে, অলমোস্ট 1000 এর কাছাকাছি, 1000 এর একটু বেশি বা কম, প্লাস মাইনাস একটা জিনিস থাকবেই, কয়টা বেশি কয়টা কম এমন হবে, বাট ইউ উইল সি আ জেনারেল প্যাটার্ন, যে কোন একটা নাম্বার আসার প্রবাবিলিটি সেম। ওকে, যে 6000 বার রোল করছো, সো তাহলে তখন কি, তখন তোমার প্যাটার্নটা আরো মোর ভিজিবল হবে। তুমি যদি 6 মিলিয়ন টাইমস রোল করো, সো তাহলে তখন প্যাটার্নটা আরো ভালো মতো প্রমিনেন্ট হবে, বোঝা যাবে। আর তুমি যদি শুধু 6 বার রোল করো, এমন কোনো গ্যারান্টি নাই যে 6 বার রোল করার পর তোমার একবার ছক্কা উঠবে। এমন হয় না যে লুডো খেলতেছো, তুমি 6 বার রোল করছো, একবারও তোমার ছক্কা উঠতেছে না, তো তার মানে কি ছক্কা ওঠার প্রবাবিলিটি কি জিরো? ছক্কা ওঠার প্রবাবিলিটি তো জিরো না, ছক্কা ওঠার প্রবাবিলিটি তো ঠিকই 1/6। কিন্তু এই জিনিসটা কেন হয় না, বিকজ তোমার নাম্বার অফ ট্রায়াল কম ছিল, বা তোমার স্যাম্পল সাইজটা কম ছিল। বুঝতে পারছো? সো তাহলে এই ব্যাপারটা নিয়ে আমাদের মাথায় রাখা লাগবে, যে নাম্বার অফ মলিকিউল যত বেশি হবে তত কি সুন্দর মতো আমাদের স্ট্যাটিস্টিক্স এর ল গুলো অ্যাপ্লাই করা যাবে। যে আমরা ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের ওখানে দেখে আসছিলাম না, তো ওখানের মধ্যেও কি আমরা দেখতেছিলাম যে নাম্বার অফ মলিকিউলস উইথ আ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, সো তাহলে ওই জিনিসের মধ্যেও কি আছে, একটা সার্টেন স্ট্যাটিস্টিক্স তারা অ্যাপ্লাই করছে। হ্যাঁ,
তো স্ট্যাটিস্টিক্স এর এগুলো তোমরা তো কেউ ফার্দার ম্যাথ নেও নাই, তোমাদের আসলে এটা বলতে বলতে আমার আর বলতে মনও চায় না যে ফার্দার ম্যাথ যে তোমরা কেন নেও নাই। এগুলো না নিলে পরে আসলে ম্যাথস এর অ্যাকচুয়ালি যেই টপিক গুলা ওগুলা যখন নাকি বাংলা মিডিয়ামের সিলেবাস পড়তে যাবা অ্যাডমিশন টেস্টের সময়, তখন যায় দেখবা যে কেমন বাজে অবস্থা হয়ে যায়, যে বাংলা মিডিয়ামের পোলাপাইন দেখবা যে তোমাদের থেকে কত ভালো ম্যাথ পারে, বুঝছো? ওকে, সো তাহলে এখন নাম্বার 6 এর জন্য কি বলতেছে? the motion of molecule is random. ওকে, the motion of molecule is random, যে তারা কে কোন ডিরেকশনে মুভ করবে না করবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো এখন এখানে দেখো একটা ফর্মুলা দিয়েছে PV equals to capital N KT। ওকে, এই ফর্মুলাটা ডেরাইভেশন আমরা দেখব পরে। আমরা এখানের মধ্যে শুধু একটা জিনিস দেখে রাখলাম কি আইডিয়াল গ্যাস হওয়ার জন্য কি কি কন্ডিশন ফুলফিল করতে হয় বা আমাদের অ্যাজাম্পশন গুলি কি, যে আমরা কেন এই ল গুলা যে মেনটেন করবে, কখন এটা মেনটেন করবে যদি গ্যাসগুলো এইভাবে করে বিহেভ করে। অ্যাকচুয়ালি এটা কখনো এরকম করে বিহেভ করে না। এন্ড এই যে আমাদের অ্যাজাম্পশন গুলি আছে যে ভলিউম কনস্ট্যান্ট থাকবে আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এগুলো অ্যাকচুয়ালি ইফেক্টিভলি কনস্ট্যান্ট রাখা পসিবলই হয় না। হ্যাঁ, এটাও তোমরা যখন নাকি ওই বাংলা মিডিয়ামের সিলেবাস পড়বা তখন ওখানের মধ্যে দেখবা যে ভ্যান্ডার ওয়ালস নামের কারেকশন আছে। হ্যাঁ, ভ্যান্ডার ওয়ালস ফোর্স পড়ছো না তোমরা ওয়ামা? জি ভাইয়া। তো ওই ভ্যান্ডার ওয়ালস ফোর্স, ওই ভ্যান্ডার ওয়াল ওই মানুষটাই কি করছে আইডিয়াল গ্যাসের এই ল গুলা যে আছে এই ল গুলার মধ্যে সে কারেকশন করছে যেন এটা ঠিক কি করা যায়, সুন্দর মতো অ্যাপ্লাই করা যায়। ওকে, তো তাহলে ওইসব জিনিস তোমরা পড়বা যখন নাকি তোমাদের দরকার হবে। সবাই তো পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবা না, প্রাইভেটের জন্য এগুলো দরকার হয় না মেইনলি, যে ওইটা না পড়লেও হয়ে যায়। ইংলিশ মিডিয়ামের সিলেবাস পড়লে পরে ওর এ লেভেলস এর রেজাল্ট দেখলে পরে তারা স্কলারশিপ দিয়ে নিয়ে নেয়। ঠিক আছে, তো তাহলে এখানের জন্য খেয়াল করো মেইন কাজটা কি, যে বয়েলস ল এর এখানের মধ্যে ফর আ কনস্ট্যান্ট মাস অফ গ্যাস এট আ কনস্ট্যান্ট টেম্পারেচার। তো তার মানে হ্যাঁ আরাফ বলো। স্যার একটু আগে যে ফর্মুলা দেখাচ্ছেন যে ওখানে মধ্যে NKT দিছে, তো কে আর আর এর মধ্যে ডিফারেন্সটা কি? কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট পড়ছিলাম না লাস্ট ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার। সো কেটা হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। কে আর আর এর মধ্যে কানেকশন আছে, বুঝছো? কে আর আর এর একটা হ্যাঁ। কানেকশন আছে, ওইটাই আমরা দেখবো এর মধ্যে ডেরিভেশনটা যখন দেখবো তখন বলবো আর কি। ওকে ও জি ওকে স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে বয়েলস ল এর এখানের মধ্যে কি, যে ফর আ কনস্ট্যান্ট মাস অফ গ্যাস এট আ কনস্ট্যান্ট টেম্পারেচার। তো তার মানে মাস আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তখন কি হবে? the pressure exerted by the gas is inversely proportional to the volume it occupies. ওকে, সো তাহলে এটা হলো ব্যাপার। এখানে প্র্যাকটিক্যাল স্কিলটা আছে, এই জিনিসটা তোমরা দেখবা নিজেরা। ওকে, দেন চার্লস লটা বলছে কি প্রেসার কনস্ট্যান্ট থাকবে আর ম্যাস কনস্ট্যান্ট থাকবে। তো তাহলে চেঞ্জ হবে কে কে? ভলিউম আর টেম্পারেচার। যে এখানে কি বলতেছে, ফর আ কনস্ট্যান্ট মাস অফ গ্যাস এট আ কনস্ট্যান্ট প্রেসার the volume occupied by the gas is proportional to the absolute temperature. Absolute temperature দিয়ে তারা কি বুঝায় ফেলে? absolute temperature দিয়ে তারা মেইনলি মিন করে কেলভিন টেম্পারেচার। ওকে, absolute temperature দিয়ে তারা মিন করে কেলভিন টেম্পারেচার। সো তাহলে এটা হলো ব্যাপার। দেন ফাইনালি যে গে লুসাক, যে গেজ ল নাম দেয় নাই বা লুসাক্স ল নাম দেয় নাই, নাম দিছে হলো প্রেসার ল। বাকিগুলো সায়েন্টিস্টের নামে নাম দিছে, এখানের মধ্যে গে নামটা বলতে কেমন কেমন দেখায় দেখে ওরা প্রেসার ল নাম দিছে, বুঝছো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ফর আ কনস্ট্যান্ট মাস অফ গ্যাস এটা কনস্ট্যান্ট ভলিউম। সো তার মানে মাস আর ভলিউম কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে প্রেসার উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার। অ্যাবসোলিউট টেম্পারেচার মানে কি ওয়ামা? অ্যাবসোলিউট টেম্পারেচার মানে কি? কেলভিন। কেলভিন টেম্পারেচার, ভেরি গুড। সো তাহলে এখানের যে প্র্যাকটিক্যাল স্কিলস গুলি আছে এই জিনিসগুলা তোমরা নিজেরা ফার্স্ট এটা পড়বা। ওকে, এন্ড আইডিয়াল গ্যাসের ল এটা বললাম যে আইডিয়াল গ্যাসের এখানে কন্ডিশন গুলা কি, এই যে PV ইকুয়ালস টু nRT। হ্যাঁ, এই যে এখানের মধ্যে দেখো PV ইকুয়ালস টু nRT আর PV ইকুয়ালস টু nKT, এই দুইটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। এগুলা ডেরিভেশন এখন নতুন সিলেবাসে বাদ দিয়ে দিছে, কিন্তু স্টিল আমরা ডেরিভেশন ওটা দেখাবো পরে। ওকে, এই ডেরিভেশনটা যে PV ইকুয়ালস টু nRT থেকে PV ইকুয়ালস টু nKT কিভাবে আসলো, আর ওই যে কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 kT।
ওই যে আরেকটা ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে পড়লাম না